আপনারা দেখেছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাচ্ছি, গত 2 বছর যাবৎ যেই প্যালেস্টাইনে এবং গাজাতে, বিশেষ করে গাজা উপত্যকায় যে নৃশংসভাবে ইসরায়েলি বাহিনী যে নৃশংস হামলা চালিয়েছে, ইসরায়েল একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে, মৃত্যু পরীক্ষায় পরিণত করেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে ইউটিএল এর উদ্যোগে আজকে এখানে সমবেত হয়েছি। মূলত সর্বশেষ আমরা যে সম্প্রতি দেখেছি যে সুমুদ ফ্লোটিলা নৌবহর যেটি এসেছে, আমাদের স্যাররা বলেছেন যে এটি মূলত বিশ্ব মানবতাকে, বিশ্ব বিবেককে, বিশ্বের প্রতিটা মানুষকে জাগিয়ে তোলার জন্য। এবং আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের 2 জন সংবাদকর্মী, অধিকার কর্মী এখানে যোগ দিয়েছেন। শহীদুল আলম উনি বলেছেন যে আমাদের উদ্দেশ্য মূলত ওখানে ত্রাণ বিতরণ নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার জন্য, এবং আমরা যে দীর্ঘদিন যাবৎ এই যে অবরোধ রয়েছে সেই অবরোধ ভেঙে ফেলতে পারি, যে সেই অবরোধ ভেঙে গাজা আমরা প্রবেশ করতে পারি, সেই বিষয়টাকে তুলে ধরাই এবং বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের এই যাত্রা, এবং সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ইসরায়েল যতই বিরোধিতা করুক না কেন, ইসরায়েল যতই হামলা করুক না কেন, আমাদের এই অভিযাত্রা থামিয়ে রাখা যাবে না। এবং তারই ফলশ্রুতিতে আপনি দেখেছেন আরো 11টি জাহাজ বিভিন্ন দেশ থেকে সেই নৌবহরে যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই এই অবরোধ ভেঙে ইসরায়েলের যে উপাখ্যান, সেই উপাখ্যান ভেঙে আমরা বিশ্ব মানবতার যে বিজয়, সেই বিজয় লাভ করব। প্যালেস্টাইন স্বাধীন প্যালেস্টাইন হিসাবে একটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। ইসরায়েলের মা বোন ভাই বোনেরা আমাদের ক্ষুধার্ত থেকে, দরিদ্র থেকে মুক্তি পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।